সিরিয়াল ইচ্ছে নদীর কাহিনীতে আত্মহত্যার চেষ্টার পর এখন হাসপাতালে ভর্তি বুম্বা। আর বুম্বাকে দেখতে গিয়ে মুখোমুখি হলো অনুরাগ মেখলা এবং টুয়া। সিরিয়ালের কাহিনীতে অনুরাগ মেখলার সঙ্গে টুয়ার সম্পর্কে যতই তিক্ততা থাক, বাস্তবে কিন্তু ছবিটা একেবারেই আলাদা। আর সম্পর্কে সেই অন্য ছবি ধরা পড়ল হয় মা নয় বৌমার ক্যামেরায়। ইচ্ছে নদী সেটে পৌঁছে হয় মা নয় বৌমা দেখলেও পরিবেশটা একটু অন্যরকম। হাসপাতালের সেট, চারপাশটা বেশ থমথমে, কারণ বুম্বা আত্মহত্যার চেষ্টা করার পর হাসপাতালে ভর্তি। সেখানে উপস্থিত অনুরাগ মেখলা। আর বুম্বাকে দেখতে জেঠুমনির হাত ধরে হাজির টুয়াও। চলছে সিরিয়াস দৃশ্যের শুটিং। যেটা চুকে গেছে, এই ব্যবহারটা করে বারবার সেটা কেন মনে করিয়ে দিচ্ছ? তুমি অদ্ভুত মানুষের জন্য এই কথাগুলো শুধু তুমি বলতে পারো। স্ট্রেঞ্জ। তবে হয় মা নয় বৌমার মুখোমুখি হতেই অনুরাগ মেখলা টুয়ার মুখ থেকে গাম্ভীর্যের মুখোশ খসে পড়ল। তিনজনে সামিল হলো মজার আড্ডায়। বিক্রম, আপনারা আমাকে দেখছেন হয় মা নয় বৌমাতে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইচ্ছে নদীর সেটে। দেখিনি আমার সঙ্গে এই মুহূর্তে কে কে আছে। আমার সঙ্গে আছে মেঘলা আর টুয়া, মানে যারা আজ রাইভালস, তারা এখানে হাহাহি করছে, গল্প করছে, আড্ডা মারছে। আর আমি বোকার মতন কেন যে এদের মাঝখানে ফেঁসে যাই প্রত্যেকবার আমি জানি না। তাই তোরা কি নিজেরাই বলে দিবি যে তোরা এক্স্যাক্টলি কি করছিস একসঙ্গে? আমার জীবনটা শেষ করে দেওয়ার পরে এই দুই মহিলা একসঙ্গে কি করছে? আমরা কি করছিলাম? আমরা অ্যাকচুয়ালি পিএনপিসি করছিলাম। পরোটা তুমি? হ্যাঁ, ডেফিনেটলি। না, তোরা থেকেও বড় কথা, তুই পিএনপিসি করবি সেই সাবজেক্ট আমি হব না, সেটা তো হতে পারে না। তুই বলছিলি না, তুই শ্রোতা, তুই বলছিলি যে আমরা পিএনপিসি না করতে, আর ও পিএনপিসিটা করছিল। তুমি বয়সে ছোট না? চুপ করে ঠোঁটে আঙুল দিয়ে বসে থাকো। হ্যাঁ, তোরা মানে ও। ওকে, সব ভুলে গেছে, ছেড়ে দে তুই। আচ্ছা, আমি আজকে পিএনপিসিটা আমি করছিলাম। পিএনপিসি মানে কি? পরনিন্দা, পরচর্চা। চর্চাটা করছিলাম। একদম না, এত ভালো এত ভালো। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আজকে টুয়াল লুকে নেই, মানে এখন টুয়া নয়। হ্যাঁ, আমি এখন ঐশ্বর্য হয়ে গেছি। ওদের প্যাক আপ হয়নি, আমার প্যাক আপ হয়ে গেছে। এবার আমি সরি, তোমরা ভালো করে মন দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকো এখানে, চুপ করে দাঁড়িয়ে থাকো। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, এই যে তুই যে টপটা পরে আছিস, তাতে সোয়েটার বলে এটাকে? আচ্ছা, এটাকে সোয়েটার বলে। ও সোয়েট শার্ট বলে। বোতাম কোথায় তাহলে? টোপ 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 টোপ, সোয়েট টোপ। এই যে সোয়েট টোপটাও পড়ে আছে, সোয়েট টোপটাতে এইগুলো কি? এগুলো কি হার্ট সাইন? চৌকো চৌকো হার্ট আবার কার্ড হয় পৃথিবীতে? খোঁচা খেয়ে যাবে তো লোকজন রে, তোর মনের খোঁচায় লোকে মারা যাবে। কিন্তু এতগুলো হার্ট সাইন কেন? কারণ আমি সবাই প্রচুর মন আছে, এত লোককে মন দিয়ে বেড়াস। এত ভালোবাসতে পারি লোকজন সবাইকে। হ্যাঁ, এটাই তার প্রমাণ। প্রণাম। এটা প্রমাণ কম, প্রণামই বেশি মনে হচ্ছে। সবাই পাবে। কি বলো সে ব্যাপারে? প্যাক আপের পর কে কি করবে এই নিয়ে অনুরাগ মেখলা টুয়ার মধ্যে চলল জোর পর্যা। তো বাড়ি গিয়ে কি করবি এখন? একটু ঘুমোবো। কেন? কটা বাজে? ব্যক্তিগত প্রশ্নটা তুমি কেন করছো? তোমাকে কি জিজ্ঞেস করা হয় প্যাকআপের পর তুমি কোথায় যাবে? তোকে জিজ্ঞেস করা হচ্ছে? তুই জিজ্ঞেস করা হলেও কি তুমি সেই উত্তরটা দিতে পারবে? যাকে জিজ্ঞেস করা যায় না, যার ব্যক্তিগত প্রশ্ন করার অধিকার আমার নেই, তাকে আমি করছি না। যাকে আছে তাকে করছি। তোর কি? তোর বক্তব্য তোর শোন, গত 2 বছর ধরে তো আমি শুধু বক্তব্যই হ্যান্ডেল করছি। তোর একটা মানুষের জীবনে সবটাই বক্তব্য, আর বক্তব্য সর্বস্ব। জীবন নিতে কি অ্যাচিভ করলি বল আমাকে? একটা মানুষ তার বক্তব্য থাকবে না? না, শুধুই বক্তব্য থাকবে আর কিছুই থাকবে না? আর কি মানে কি বলতে চাই? অনেক কিছু থাকতে পারে বক্তব্য ছাড়াও। ব্যক্তিত্ব থাকতে পারে, শুধু বক্তব্য থাকবে কেন? হ্যাঁ, অনেকদিন বাদে এই ঝগড়াটা হচ্ছে, তো তাই একটু না আমি চাইছি আমি যাতে তাড়াতাড়ি করে লাইন মুখস্থ করে গিয়ে সিনটা শেষ করি। আমারও তোমার ব্যক্তিগত কাজটা তুমি করতে পারো। এই ব্যক্তিগত কাজের সম্পর্কে আমরা তো জিজ্ঞেস করিনি। ওকে কেন জিজ্ঞেস কর কি বলুন করেছে। কি করবে তুমি? আজকে প্যাক আপ হলে আমার 2 সব থেকে প্রিয় বন্ধু ছোটবেলাকার প্রীতম আর সানি, তাদের সঙ্গে আমি আড্ডা মারতে বেরোবো, কারণ তাদের সঙ্গে আমার গত 20 দিন দেখা হয়নি। এটা আগামী 3-4টে পর্ব পরও দেখবেন সেমই আছে। কোনটা? এই ব্যাখ্যা। কারণ গত 25 বছর ধরে ওরাই আমার সব থেকে কাছের বন্ধু। তাই আচ্ছা, হয়েছে। কোনটা? মিলিয়ে নিতে পারেন আপনারা। তোর সমস্যাটা কোথায়? 2-3টে আগের এপিসোড দেখুন, দেখবেন এরকম একটা কিছু। একই কথা বলি তো, কারণ আমার জীবনে তো এই দুটো বন্ধু ছাড়া কিছু নেই। আমি তো ওদের সঙ্গে জীবনটা কাটাই। সেই আমার জীবনে তার কিছুই নেই। দুজনকে প্রণাম অশেষ পায়ে পড়ে, প্রণাম যদি করতে হয় পায়ে পড়ে। চলে গেছে।
কেউ চলে গেছে। যুগ চলে গেছে। আমরা তো সেই যুগেরই, আমরা সেই যুগেরই। তুমি প্রণাম করো। তুমি কোন যুগের? এটা কি হচ্ছে? খুব মানে এই কথা মেকআপ হয়ে গেছে, তুই মেকআপ তুলিস নি? তুলবো বাড়ি গিয়ে তুলবো কেন? এখানে তোকে প্রোডাক্ট দেওয়া হয় না? makeup তোলার জন্য? তোমার এনিওয়ে, এত কথায় আমরা নিশ্চয়ই ইন্টারেস্টেড নই। আমরা ইন্টারেস্টেড এটা ব্যাস, ওরা ওদের মতন ঝগড়া করতে থাক, সোলাঙ্কির মতন বক্তব্য রাখতে থাক, সেটা তো কোনোদিন শেষ হবে না এমনিও। কিন্তু আপনারা দেখতে থাকুন ইচ্ছে নদী আর হয় মা নয় বৌমা, আমাদের এই খুনসুটি দেখার জন্য। থ্যাংক ইউ। ইচ্ছে নদীর কাহিনীতে এই মুহূর্তে চলছে বেশ নাটকীয় মোড়। বুম্বা সুস্থ হলে কাজরি কি আদৌ বাড়ি ফিরে আসবে? দুজনকে এক করার জন্য অনুরাগ মেখলা কি নতুন কোনো চেষ্টা করবে? সবকিছুর উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে। মানস বসাকের রিপোর্ট, এবিপি আনন্দ।